সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কিনা 2025 সালে সব ওবিসি সার্টিফিকেট, এই রাজ্যের ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল। গত বছর 2025, এই 2025 সালে অর্থাৎ সে সময় তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল। বিচারপতি মান্তার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট বলে কিছু নেই। আমার সঙ্গে অর্ণব আছে, সরাসরি কথা বলবো। অর্ণব, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। আমি এই পর্যবেক্ষণের ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করবো, মানে কিভাবে কি থেকে এই পর্যবেক্ষণ এবং এই ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই যখন বিচারপতির বেঞ্চ বলছেন, কেন বলছে? দেখো, বিগত 2010 সালের পর থেকে আমাদের রাজ্যে যত ওবিসি সার্টিফিকেট, ওবিসির ক্লাসিফিকেশন করা হয়েছিল, তো ওবিসি এ এবং বি বলে দেওয়া হচ্ছিল। কার্যত এই যে বিভাজনটা করা নিয়ে সেটাকে চ্যালেঞ্জ করি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেটা 2010 সালে প্রথম মামলা, তারপরে আরও 2 বছর মামলা হয় এবং সেই মামলাতেই 2004 সালে কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করে জানায় যে সুপ্রিম কোর্টের নির্ধারিত গাইডলাইন মেনে পরিষ্কারভাবে ওবিসিদের সংখ্যা, প্রকৃত সংখ্যা কত, তার মধ্যে ওবিসি এ ওবিসি বি এই পুরো ক্লাসিফিকেশন সেটা সম্পূর্ণ না করে এইভাবে ঘরে বসে এই ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট দেওয়া যায় না, যেটা তৃণমূল সরকার দিয়েছিল। 2024 সালে এই ওবিসি এ এবং ওবিসি বি এটাকে পুরো বাদ দিয়ে দেয় এবং নতুন করে নিয়ম মেনে, সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইন মেনে এক্ষেত্রে ওবিসি ক্লাসিফিকেশন করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়। কিন্তু যারা পাইপলাইনে 2024 সালে জাজমেন্ট হওয়ার আগের দিন পর্যন্ত যারা পাইপলাইনে বিভিন্ন চাকরিতে এই সার্টিফিকেট নিয়ে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, এমনটা বলা হয়েছিল। সমস্যা হলো এই 2024 সালে জাজমেন্টটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার এবং তারা গিয়ে সেখানে একটি স্টে পেল, অন্তর্বর্তী স্থগিতাদেশ পেল এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট থেকে জোগাড়ের আগে তৎকালীন প্রধান বিচারপতি দেশের বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই বিধানসভাতে একটি সংখ্যা পেশ করে তৎকালীন তৃণমূল সরকার এবং তারা জানায় যে গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে তারা ওবিসি এ ওবিসি বি তার যে জরিপ করেছে, গ্রাউন্ড জরিপ যেটা বলা হয়, সমীক্ষা চালিয়েছে, তাতে ওবিসি এ এবং ওবিসির বি নতুন তালিকা তারা প্রকাশ করছে। বিধানসভায় সেই তালিকা প্রকাশ হলো, যদিও সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এর প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন কোনো সেন্সাস দেশে হয়নি, কোন সার্ভেতে কজন দেখেছে বাড়িতে বাড়িতে ওবিসি কত সংখ্যায় গণনা হচ্ছে, কোনো কিছু উত্তর দেওয়া যায়নি। এরপর সুপ্রিম কোর্ট যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, এবার তৎকালীন 2025 সালে তৃণমূল কংগ্রেস সরকার বেসিক্যালি, যেটা কোট আন কোট এখন বলতে অসুবিধা নেই, ওবিসি এ যেটা প্রায় 66টা সম্প্রদায়, তাদেরকে ফের সার্টিফিকেট ইস্যু করে দিল, অর্থাৎ পুরনো মদ নতুন বোতলে ঢালা হলো এবং 2025 সালে সার্টিফিকেট বলে দেদার সার্টিফিকেট দেওয়া হলো এবং এই ওবিসি এ সার্টিফিকেট ওবিসি বি সার্টিফিকেট দেওয়া হলো। নতুন করে মামলা হলো, কলকাতা হাইকোর্টের প্রথম দফায় স্টে দেওয়া হলেও যেহেতু সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল এই হাইকোর্টের রায়ের ওপরে, এই রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকারের যে ওবিসি এ ওবিসি বি নতুন করে 2025 সালে তালিকা তৈরি করা, সেটা কিছুটা হলো মান্যতা পেল। এরপর পালা বদল হতেই নতুন সরকার বলল এই মুহূর্তে ওবিসি এ ওবিসি বি নেই, একটাই, সেটা হচ্ছে ওবিসি। এরপর কলকাতা হাইকোর্টে নতুন করে জল গড়ালো, দুটো বিষয় সামনে এলো। নতুন রাজ্য সরকারের স্ট্যান্ড, কারণ সেন্সাস চলছে, সেন্সাসের পর সম্পূর্ণ যে ডেটা আসবে সেই ডেটার ভিত্তিতে সম্ভবত রাজ্য সরকার আমাদের ওবিসি তার সম্পূর্ণ একটা শ্রেণীবিন্যাস করতে চায়, তার একটা গোষ্ঠীগত জনগোষ্ঠীর ভিত্তি তারা দেখতে চায়, সেই অনুযায়ী তারা এগোতে চায়, এরকমটা আমরা জেনেছি শুনেছি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার আসার পর